আপনি কিভাবে দুই দুই পক্ষের ভূমিকাকে কিভাবে দেখেন? আপনার কাছ থেকে এটা শুনে আমি পরের প্রশ্নে আপনার কাছে যাই। জি, বলুন শহীদ খান। ধন্যবাদ আপনাদের সকলকে। বিষয়টা তো আলোচনা হলো, এবং আমরা সেনাবাহিনীর আইএসপিআর এর একটা বিবৃতি দেখেছি, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু বেশ 13 পৃষ্ঠার একটা বিবৃতি দিয়েছিল একদম প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। নিশ্চয়ই আমরা সবাই এটা দেখেছি, এবং দুইজন উপদেষ্টা, বিশেষ করে আইন উপদেষ্টা এবং আমাদের যে স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, তারা এটার প্রতিবাদ করেছিলেন এবং নিন্দা জানিয়েছিলেন। তো এগুলো একটা নতুন বিষয়, কারণ হলো যে সরকারে থাকা অবস্থায় সরকারি কোনো বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কোনো কিছু করে, তখন প্রকাশ্যে এরকম নিন্দা জানানোটা আগে অতীতে হয়নি। ভালো হতে পারে এটা, এটা নিয়ে আলোচনা হতে পারে, তাহলে ভবিষ্যতে কি এটা একটা গবেষণা হতে সাংঘর্ষিক পারে। অবস্থা মনে হচ্ছে আপনার কাছে? মানে আইএসপিআর একটা সাফাই গাচ্ছে, মানে সেনাবাহিনীর পক্ষ থেকে, অন্যদিকে সরকার নিন্দা জানাচ্ছে। না, সরকার প্রথমে নিন্দা জানিয়েছে। আমি বলছি যে প্রথম কথা হচ্ছে যে যখন একটা সরকার থাকে, সরকারের কাজ তো নিন্দা জানানো না। সরকারের কাজ হলো কোনো ঘটনা ঘটলে সেখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে, কোনো বল প্রয়োগ, অতিরিক্ত বল প্রয়োগ হয়ে থাকে, যা কিছু হয়ে থাকে, সেটার জন্য তারা একটা তদন্ত করবেন এবং ওই যে বলেছে তাৎক্ষণিক তো একটা জুডিশিয়াল ব্যবস্থা নেবেন। ইনকোয়ারি হবে। তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। প্রথম আসলো দুই উপদেষ্টার নিন্দা, এবং তারা এটার প্রতিবাদ করলেন। তো সেটা মানে বাইরের কেউ প্রতিবাদ করলে ঠিক আছে, মানে সরকার থেকে এটা করা হয় না। বাট নতুন সরকার এবং নতুন প্রেক্ষাপটে এরকম হতে পারে, ওইটাতে কোনো অসুবিধা আমি দেখছি না। বাট ওইটা একটু খটকা লাগে। এরপরে আসলো আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, মানে ওই প্রেস উইং থেকে আপনি 1.5 পৃষ্ঠার একটা বিবরণ আসলো। তারা কি মনে করেন, নূর সাহেব কি করেছেন, অতীতে কতবার হামলার শিকার হয়েছেন, অনেক ব্যাখ্যা। তারপরে বলা হলো শেষের দিকে যে এটার একটা তদন্ত কমিটি করা হয়েছে, এবং তারা তদন্ত কমিটি করেছেন। এখন পর্যন্ত আপনি যখন কথা বলছেন, আমি যখন কথা বলছি, তখন পর্যন্ত আমরা তদন্ত কমিটির কোনো রিপোর্ট কিন্তু এখনো পাই নাই। ঘটনাটা খুবই ন্যক্কারজনক, এবং এটা নিন্দা করতেই হবে। এবং এই যেভাবে যে শারীরিক আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রত্যাশা করি না। বিশেষ করে 5ই আগস্টের পরে তো এটা একেবারেই প্রত্যাশিত নয়। কিন্তু এইখানে আপনি যে সেকেন্ড প্রশ্নটা করছিলেন, যখন উনি মোহাম্মদ হাবিব তো হয়তো আবার লাইনে আসবেন, তো হুম। এইটার একটা ব্যাখ্যা তো নিশ্চয়ই ওদের পার্টি থেকে দিতে হবে, মানে যারা এটা করেছিলেন। আপনি একটা, হ্যাঁ, এটা আপনার রাজনৈতিক বক্তব্য, আপনি যে কোনো রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন। আপনি যা মনে করবেন সেটা তো বলতেই পারেন। আপনি বলতে পারেন তারা জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাদেরকেও যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এগুলো কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে আপনি তুলে ধরতে পারেন। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলের অফিসের সামনে যে বা অফিসের মধ্যে আগুন লাগানো, এর আগেও কিন্তু ওই পার্টির অফিসটাকে আক্রমণ করা হয়েছিল আরেকবার, 5ই আগস্টের পরে পরে একটা সময়। তো ওইখানে যে এই কাজটা করা, এটা হঠকারী কিনা, এটা তাদেরকে বিবেচনা করতে হবে। এবং এটার ফলেই এই ঘটনাটা ঘটলো কিনা, নিশ্চয়ই তদন্ত কমিশন পুরোটাই, যেহেতু হুম। এটা জুডিশিয়াল তদন্ত কমিশন হয়েছে, সম্ভবত বিচার বিভাগের কেউ এটাতে নেতৃত্বে আছেন, সুতরাং তারা পূর্বাপর সব ঘটনাটা প্রকাশ করবেন এবং ঘটনাটা নিশ্চয়ই বিবেচনা করবেন। ব্যক্তিগতভাবে আমি একজন নাগরিক হিসেবে মনে করি যে কোনো দলের অফিসে যায় এই কাজটা করার দরকার নেই। আপনি যদি নিষিদ্ধ চান, তাহলে কার কাছে নিষিদ্ধ চান? ওই দলের কাছে তো যে বলবেন না যে হুম। আপনি নিষিদ্ধ হয়ে যান নিজে নিজে, এটা তো হবে না। এটা তো সরকারকে করতে হবে। তাহলে আপনি সরকারের কাছে যাবেন, সরকারের দপ্তরে যাবেন, প্রধান উপদেষ্টার দপ্তরের দিকে যাবেন, অথবা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন, হুম। যতটুকু আপনাকে যেমন করে আইন আওয়ামী লীগকে নিষিদ্ধ শৃঙ্খলা, করার সময় করা হয়েছিল। না, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যেরকম করে আপনাকে অ্যালাউ করবে। হ্যাঁ, হুম। আপনার কথাটা ঠিক। ওখানে আমি আসছিলাম যে ওখানে 144 থাকলেও অনেকে চলে যেতে পারেন। তো অথবা আপনি সচিবালয়ে যেতে পারেন, সচিবালয়ের কাছাকাছি গিয়ে কথা বলতে পারেন, অথবা আপনি এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করতে পারেন, মিছিল করতে পারেন, সমাবেশ করতে পারেন, মানববন্ধন করতে পারেন, মানে অনেক কিছু একটা রাজনৈতিক দল করতে পারে। বাট সরাসরি সেই দলের অফিসে চলে যাওয়া, এবং পরবর্তীতে তো ওই দলের অফিসে আগুন লাগানো হয়েছে, আরেকবার আগুন লাগানো হয়েছিল। এখন জাতীয় পার্টির এখনকার লিগ্যাল অবস্থানটা কি? লিগালি জাতীয় পার্টিকে সরকার নিষেধাজ্ঞা দেয়নি। তাদের কোনো প্রশাসনিক আদেশ নেই যে তারা কোনো কাজকর্ম করতে পারবেন না। সুতরাং জাতীয় পার্টির মতো তার কার্যক্রম পরিচালনা করবে, এটাই তো স্বাভাবিক। এটাই হুম। সরকার যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না দিবে, নিষিদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত এটা ঘটতে থাকবে। এটাই ঘটার কথা, এটাই ন্যাচারাল। তো সেখানে এই যাওয়াটা হয়তো ঠিক হয়নি, এটা আমি জি। মনে করি একজন নাগরিক হিসেবে। না জি। গেলেও চলতো, আর আমি না একটু গেলে এই ঘটনাটাও ঘটতো না।